একদিন যাবৎ ফেসবুকে আমার বিরুদ্ধে একটা অপপ্রচারণা চালাইতেছে। এই দেখে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার এটা একটি সংবাদ সম্মেলন করা উচিত। আসলে বিষয়টা হলো, বোরহান উদ্দিন আমার যে বিষয়টা কথাটা বলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মূল ঘটনা হইল 2019 সালে আমি জায়গাটা রেজিস্ট্রি বায়না করি তার ভাই শরীফের থেকে। 2020 সালে টাকাটা নিয়ে আমি পাওয়ার অফ অ্যাটর্নি তার কাছ থেকে নিই। বিগত 3 বছর যাবৎ এটা আমি বোক দখল করে খেয়ে আসতেছি এবং চারিদিকে বাদ দিয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে শরীফ হোসেন আমাকে আমিন দিয়ে জায়গা মাইপে টেপে তারা বুঝাই দিছে, আমি খেতেছি। এখন আমি শুনতে পারলাম যে তারা একটা অপশক্তির পিছনে লেলিয়ে বেড়াচ্ছে। তারা চাচ্ছে এই অপশক্তিটা হলো শরীফ এবং গোলাপের খালাতো ভাই গোলাপ। শরীফ এবং বোরহানের খালাতো ভাই গোলাপ খুব প্রভাবশালী লোক এবং পয়সাওয়ালা লোক। এই গোলাপ টাকা পয়সা দিয়ে আমাকে হয়রানি করতেছে এবং শরীফ এবং বোরহান যেই কথাটা বলছে যে আমি তাদের জায়গাটা দখল করে নিতেছি জোরে, তারা কোর্টের রায় পাইছে। 2020 সালে জায়গাটা আমাকে তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিছে, জায়গাটা আমি কিনছি, রেজিস্ট্রি করে দিছে। 2025 সালে তারা ভাই ব্রাদার মিলে এই জায়গাটা বন্টননামা সোরা দলিল করে। তো যেই জায়গাটা আমি একটা বিচার চাই তাদের কাছে, যেখানে সম্পত্তি 2020 সালে বিক্রি করিয়া 2025 সালে তারা কিভাবে সোরা বন্টন করে, এই বিচারটা আমি চাই। পাশাপাশি হলো আমি আগামীতে যে একটা কথা আছে যে তারা আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা চালাইছে এইটার জন্য আমি তাদের একটা বিচার চাই পুরো দেশবাসীর কাছে। আমি বিগত দিনে 2024 সালে উপনির্বাচনে ইউনিয়ন পরিষদে মুসাফর ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছিলাম, এটা আপনারা সবাই জানেন। এখন সামনে নির্বাচন আসতেছে। আমার এই নির্বাচনটাকে কেন্দ্র করে তারা আমাকে হেয়পূর্ণ করার জন্য, সমাজের কাছে আমার মানহানি করার জন্য এই অপপ্রচার চালাইছে। তাদের পাশে বিশাল একটা অপশক্তি রয়েছে। এই অপশক্তির মাধ্যমে তারা এই সমস্ত প্রপাকাণ্ড চালাচ্ছে আমার বিপক্ষে। আমি পুরা মুসাফর ইউনিয়ন এবং দেশবাসী বন্দরবাসী সবার কাছে আমার অনুরোধ হল এটার আমি একটি সুষ্ঠু বিচার চাই। আর আমার আইনি প্রক্রিয়ায় আমার কাছে সম্পদ বিক্রি করছে, সম্পূর্ণ ডকুমেন্টস এভিডেন্স আমার কাছে আছে। আপনারা যে কোনো লোক আসেন দেখেন আমার ডকুমেন্টস, যদি আমি জায়গা যদি কিনা থাকি, আমার কাগজপত্র যদি ঠিক থাকে তাইলে জায়গা আমি নিব। কাগজপত্র ঠিক না থাকলে জায়গার আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার কাছে সম্পত্তি বিক্রি কইরা এই গোলাপ সাহেব এই সম্পত্তি তার মান নামে আবার তার খালাতো ভাইগো থেকে হেবানামা দলিল করে নিছে, এটা আমি জানতে পারেছি। এইটারও আমি মামলা দিছি এবং একটা দাগ বলছিল, এই ভুলও কারেকশন মামলা আমি দিছি। মামলা প্রক্রিয়াধীন চলমান আছে কোর্টে। আমি 15 তারিখে একটা বিবাহ খাইয়া শুক্রবার দিন আসতেছি, আইসা দেখি তারা দল বল নিয়ে আমার জমিতে চাষাবাদ করতেছে, জবরদখল করতেছে। আমি জমিতে বাধা দিলে বোরহানের বউ, বোরহানের ছেলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি এবং কি জানি কয়, ওই যে একটা এই বক্কাসি এবং খন্তাকাসি নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাশের ভয় দেয়। এখানে আমার শাসনের বাগের আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। শাসনের বাগের অনেক লোকজন আসছিল, ময়মুরবি আসছিল, ছেলেবেলারা অনেক আইছে। আপনারা প্রয়োজনে তাদের কাছে সাক্ষাৎকার নেয়, তাদের কাছে জিজ্ঞেস করেন। বোরহানের বউ যে সমস্ত ভাষায় কথা বলছে এটা মিডিয়ার কাছে বলার মতো কিছু নাই বা বলা সম্ভব না আমার পক্ষে। তাই হোক,
আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি সামনে একটা নির্বাচন করব, এই নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা অপশক্তি আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং এই অপশক্তিটা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা আমার বিপক্ষে প্রচার করতেছে। আমি দেশবাসীর কাছে এই বিচার চাই এবং আমাদের বন্দর থানাধীন প্রশাসন যারা আছে তাদের কাছে আমি বিচার চাই। আমার কাছে সম্পত্তি বিক্রি কইরা কিভাবে তারা অন্যের কাছে সম্পত্তি হস্তান্তর করে, এই বিচার সুষ্ঠু আমি একটা বিচার চাই। এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, দু একটা লোকের কি সাক্ষাৎকার নিবা যে ওখানে ঘটনা? অনেক সংবাদ সম্মেলনের মাঝে আমি কিছু একটা কথা বক্তব্য রাখতে চাই আপনার কাছে। বুরহান ফজল মিয়াদের তিন মেয়ে দুই ছেলে, যখন ফজল মিয়ার বড় ছেলেরা বিদেশ পাড়ায় তখন ওই সবাই বসে না আমি বল আমি শুনে লো সমস্যা কি একবারে লুয়ালি আবার যদি রং হয় বুঝুন এটা তো ঠিক আছে নাকি? এটা আবার তোমরা কোনো ইয়েটাকে কাইটা কুইটা সুন্দর করে দিও। শর্টকাটের মধ্যে পুরো একদম পুরো বিষয়টা তুলে আমাদের একটা ভিডিও নিউজ হয়েছে যে পুষ্কুনির বারে মনে আপনি গেছেন আমি আপনাদের কথা পরে নিজটা বাড়িটা ডাবিং লিয়ে দিছি হ্যাঁ আমাদের আমার কথাগুলো এনে পুইতে পাবাইব মানে আপনার দাবি করতে এটা হাই করতে তেলা দিয়া এটা হ্যাঁ নিচে ডাবিং দিয়ে ওরা যে কারণ নই আছে নাকি ভাই? ওই জায়গা দিয়ে